নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম ছিল মার্গারেট থ্যাচার। থ্যাচার বলতেন, ভাষণ দেওয়ানোর থাকলে কোনো পুরুষকে বলুন, আর কাজ করানোর থাকলে মহিলাকে বলুন। তবে পুরুষরা কাজ করেন না বা মহিলারা ভাষণ একেবারেই দেন না, এমনটা বোধহয় জোর গলায় কেউই বলতে পারবেন না। কিন্তু নারী দিবসে এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে জীবন হোক বা জীবিকা, নারী সত্যি দ্য বস। তারা সিংহাসনে বসতে জানেন, সিংহাসনের চাবিকাঠি নিজেদের হাতে রাখতেও জানেন। লক্ষ্মীর ভাণ্ডার হোক বা লাখপতি দিদি, এসবই আসলে এই চাবিকাঠি পাওয়ারই চেষ্টা। প্রায় ২৫০০ বছর আগে এক গ্রিক দার্শনিক বলেছিলেন, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। পরিবর্তনই প্রকৃতির ধর্ম। প্রকৃতি ঋতু বদলায়, আর রাজনীতি দল বদলায়। ভোটের বাজনা বাজলেই শুরু দল বদলের খেলা। কারো মুখে অভিমান, কেউ আবার দলের কাছে ক্ষুব্ধ। বদলের মরশুম, নতুন দল, নতুন জার্সি, কারো আবার ময়দানই নতুন। এজলাস থেকে জনতার আদালত, খবর বড়, প্রশ্নগুলো আরো বড়। আসলে রাজনীতির প্যাঁচ বড়ই জটিল। ভোটার শব্দেরও এখানে নানা অর্থ হয়। কারো কাছে ভোটার মানে জাতপাতের অঙ্ক, কারো কাছে ভোটার মানে সবার আগে মহিলা। ২১-এর পর ২৪-এও রাজনীতির নজর সেই অর্ধেক আকাশেই। নরেন্দ্র মোদীর গর্জন হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন, সব মঞ্চেই মহিলা মন জয়ের চেষ্টা। লাখপতি দিদি নাকি বাংলার দিদি, কোন কৌশলে খেলা ঘোরে সেটাই এখন দেখার। একদমই ঠিক, মহিলা মন জয়ের চেষ্টা প্রত্যেকেরই। ভোটের মরশুম মানেই ভাষণের লড়াই, মোদির গ্যারেন্টি বনাম দিদির গ্যারেন্টি। একদিকে একের পর এক সভায় নরেন্দ্র মোদীর গর্জন, অন্যদিকে রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন। উন্নয়নের খতিয়ান থেকে অভিযোগের পাহাড়, সব ফ্রন্টেই রয়েছে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা। এরই মধ্যে শুরু হয়েছে দলবদলের পালা, এই ফুল থেকে ওই ফুল। প্রশ্নটা যদি রয়েই গেছে যে নেতারা জার্সি বদলান, কিন্তু ভোটার কি জার্সি বদলাতে পারেন? আমাদের আজকের মোশন, ভোট বঙ্গে বইছে হাওয়া, শুরু নেতাদের আসা যাওয়া। আমাদের আজকের মোশন আরেকবার বলে দিই, ভোট বঙ্গে বইছে হাওয়া, শুরু নেতাদের আসা যাওয়া। আর এ নিয়ে বলার জন্য যারা আজ আমার সঙ্গে রয়েছেন আলাপ করিয়ে দিই। আমার একদম বাঁদিকে রয়েছেন বিজেপির পক্ষে বলার জন্য অর্চনা মজুমদার। অর্চনা দি, আপনাকে স্বাগত। রয়েছেন বামেদের পক্ষে বলার জন্য অনিন্দিতা সর্বাধিকারী। অনিন্দিতা, আপনাকে স্বাগত। রয়েছেন তৃণমূলের পক্ষে বলার জন্য জুঁই বিশ্বাস। জুঁই, আপনাকেও স্বাগত। একদম ডান দিকে রয়েছেন বসুন্ধরা গোস্বামী, তৃণমূলের পক্ষে বলার জন্য। পাশে রয়েছেন সুস্মিতা বিশ্বাস, কংগ্রেসের পক্ষে বলার জন্য। এবং আমার ডান দিকে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপির পক্ষে বলার জন্য। আমি একটু সংশোধন করে নিচ্ছি, আমি বামেদের পক্ষে বলতে আসিনি, আমি বামপন্থী হতে পারি, কিন্তু আমি বাম কোনো দলের হয়ে এখানে না, বামপন্থী। বাকিরা সবাই দলের অংশীদার, আমি কিন্তু কোনো দলের হয়ে এখানে বলতে আসি। একদম ঠিক আছে, ধন্যবাদ। আমার প্রথম বক্তা, প্রথমেই ডিবেটে এটা ভুল হয়ে গেল, উনি বামপন্থী বামের হয়ে বলতে আসেননি। তার মানে এই নয় আমরা বিজেপি পন্থী, বিজেপি কর্মী, বিজেপি মুখপাত্র শুধু বিজেপির হয়ে বলবো। আমরা মানুষের হয়ে বলবো, মহিলাদের একদম রাষ্ট্রের হয়ে বলবো। ঠিক ঠিক, বিতর্ক শুরু করব। প্রথম বক্তা কেয়া ঘোষ। এখানে যারা রয়েছেন সব বিশিষ্ট ব্যক্তিত্ব রাজনৈতিক ক্ষেত্রে, কিন্তু ভালো লাগছে যে এই অর্ধেক আকাশ জুড়ে আমরা রয়েছি, এবং সঙ্গে অবশ্যই বিশদ আপনাকেও শুভেচ্ছা। আমরা যখন রাজনীতি নিয়ে আলোচনা করছি এই মুহূর্তে, এই বাতাবরণে, অবশ্যই সন্দেশখালির থেকে আমরা কি করে দূরে থাকি? সন্দেশখালির জন্য 4টে লাইন। অর্ধেক আকাশ চায় না তারা চায় মুক্ত আকাশ। ডানায় তারা কিন্তু মাফ করবেন, ডানার দাবি জানায় না কখনো, কারণ ইচ্ছে শক্তি তাদের রক্তে। আমার চশমা নেই, তাই ক্ষমা করবেন। বিষয়টা হলো,
আমরা ভোট বঙ্গে এসে গেছে, ভোটের প্রায় ঘন্টা বাজি বাজি করছে। নারী দিবসের কথা বলছি, নারীদের হয়ে কথা বলছি, কিন্তু একবারও আমরা ভাবছি না যে এই সন্দেশখালি, কলকাতা থেকে সন্দেশখালি দূরত্ব কতটা, এতটা যোজন যোজন দূর যে আমরা হাতরাস নিয়ে কথা বলতে পারি, হাতরাস নিয়ে মিছিল করতে পারি, হাতরাস নিয়ে মোমবাতি মিছিল হয়। সন্দেশখালির জন্য কি সেই মোমবাতির দোকানগুলো বন্ধ হয়ে আছে? আমরা যখন কথা বলতে পারি হাঁসখালি, কথা বলতে পারি সন্দেশখালি, সন্দেহ প্রকাশ করতে পারি হাঁসখালির জন্য, জিজ্ঞাসা করতে পারি হাঁসখালি তোমার কি প্রেম ছিল, লাভ অ্যাফেয়ার ছিল, তুমি কি মদ্যপ ছিলে, নাকি তুমি প্রেগনেন্ট ছিলে? আবার জিজ্ঞাসা করতে পারি সন্দেশখালিদের তোমাদের কি পিঠে খেতে ডাকা হতো, নিছক মনোরঞ্জন, নাকি অন্য রকমের পিঠে? আমি তো আমার রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, আমি রাজ্যের একজন মহিলা, আমি তো আশা করেছিলাম সর্বাগ্রে তিনি যাবেন। আমরা দেখেছিলাম যে সবার আগে তিনি গিয়ে বলবেন, ঠিক যেমন আমরা দেখেছি অন্যান্য জায়গায় তিনি আগে ছুটে যান, নিজের প্রতিনিধিকে পাঠান, এখানেও যান না। আপনারা তো যারা সন্দেশখালীর মহিলা, আপনারা তো বলেছিলেন দিদি আমরা তো আপনাকে ভোট দিয়েছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তার কি একবারও মনে হলো না যে এরাও বাংলার মেয়ে, বাংলা এদেরও চায়, এরাও বাংলার গর্ব? আর এই আসা যাওয়া নিয়ে বলছেন, দেখুন 2021-এর সময়, বিশদা আপনি দীর্ঘদিনের সাংবাদিক, আমরা জানি যে বহু মানুষ অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে গেছিলেন, ভেবেছিলেন ক্ষমতার অলিন্দে তারা বিচরণ করবেন। কিন্তু কাকস্য পরিবেদনা, তাদের যে ইচ্ছে, তাদের যে স্বপ্ন পূরণ হয়নি। আবার যে ফটোটা নিয়ে গেছিলেন সেই ফটোটাই আবার বুকে করে অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে তারা ফিরে এসেছেন ক্ষমতার অলিন্দে। অবশ্যই যাওয়া আসা থাকে, কিন্তু তারও সঙ্গে আর একটা কথা থাকে, সেটা হলো কার পাশে দাঁড়াচ্ছ। পিঠে শ্রী শাহজাহান, যার জন্যে বিধানসভার কক্ষে দাঁড়িয়ে বলছো যে তাকে টার্গেট করা হচ্ছে, নাকি একজন এমন ব্যক্তি যিনি প্রায় জন্মলগ্ন, দলের জন্মলগ্ন থেকে আপনার সৈনিক হয়েছিল? এই প্রশ্ন থেকে যায়। ধন্যবাদ। প্রত্যাশিতভাবেই বিজেপির ভোটের এবার টার্গেট অন্যতম ইস্যু হতে চলেছে সন্দেশখালী। কেয়ার বক্তব্য সেটা পরিষ্কার। অনিন্দিতা, পরের বক্তা। আমি